450 কোটি রুপি, বাংলাদেশ টাকায় 650 কোটি রুপির টিজার সিকান্দারের দেখলাম। এই ফ্রেন্ডস, 2 দিন আগে আমি দেখলাম সালমান খানের আপকামিং সিনেমা ঈদে মুক্তি পাওয়া সেকেন্দারের অফিসিয়াল টিজার গণমাধ্যমে মুক্তি পেয়েছে। সালমান খান হচ্ছে আমার একজন প্রিয় নায়ক। তার সকল দিক আমার কাছে ভালো লাগে, তার অ্যাকশন, তার রোমান্স, তার যে অ্যাটিটিউড, এগুলো সবগুলো ভালো লাগে। তাই তার প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ আছে যে তার যখনই সিনেমা, টিজার, গান বের হবে দেখতে হবে। তো সব থেকে শকড হয়েছি আমি এই টিজারটা দেখে সিকান্দারের। এটাকে নিয়ে রিভিউ দেওয়ার আগে শুধু কয়েকটা কথা বললেই যথেষ্ট। সালমান খান 2025 সালে এসে এমন একটা টিজার উপহার দেয় কিভাবে, যেখানে লাস্ট টাইম তিনি যেসব সিনেমা করেছেন, যেসব অ্যাকশন দেখিয়েছেন, তার কাছে আমার কাছে মনে হয়েছে যে সিকান্দার সিনেমার যে টিজার, এটা যেন একদম 2012-13 সালে চলে গিয়েছে। এই সিনেমার টিজারের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ পাওয়ার বিষয়, নেগেটিভ ক্যারেক্টার বা সালমান খানের বিপরীতে যে ভিলেন দেখা যাচ্ছে কাটাপ্পা, সত্যজিৎ রায়, ওনাকে দেওয়া হয়েছে। আর এটাই হচ্ছে আমার কাছে বেশি খারাপ লেগেছে। এত বড় একটা পাওয়ারফুল অ্যাকশন নায়কের বিপরীতে এমন একটা ভিলেনকে কিভাবে সামনে আনে। যদিও বা গুগল ঘাটাঘাটি করে দেখলাম যে অন্য কোনো ভিলেন আছে কিনা, না, এখানে শুধুমাত্র কাটাপ্পাকেই দেখা গিয়েছে ভিলেনের ভূমিকায়। এরপরে আসেন ডায়লগ ডেলিভারি। এই পুরো সিনেমার ভিতরে আপনি এমন কোনো ডায়লগ পাবেন না যে ডায়লগটা আপনি একবার হলে দ্বিতীয়বার বলতে চাইবেন, যে এমন কোনো ডায়লগ ছিল না। যেমন পুষ্পার ভিতরে ঝুঁকে গানে হি রাপ্পা রাপ্পা, এমন অনেকগুলো ডায়লগ আমরা পেয়েছিলাম। এনিমেলে পেয়েছিলাম পাপা পাপা। তো এইসব ডায়লগগুলো ভাইরাল হয়েছে। জওয়ান, পাঠানের মতো শাহরুখ খান যখন সিনেমা করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এত উপরে নিয়ে গেছে, সিকান্দার সিনেমা টিজার দেখে আমার কাছে খুবই লো গ্রেডের মনে হয়েছে। সিনেমার অ্যাকশন ক্যাটাগরি তো থাকবে, কারণ সালমান খান মানে অ্যাকশন ঠিক আছে, সিনেমার ভিলেন ঠিক নাই। সিনেমার নায়িকা হিসেবে নিয়ে এসেছে রাশ্মিকা মান্ডালা। এখানে দেখেন রাশ্মিকা মান্ডালা কিন্তু অলরেডি বলিউডের এনিমেল সিনেমা করে তার সর্বোচ্চ অ্যাক্টিং লেভেল দেখিয়ে দিয়েছে। এখানে মনে হচ্ছে সালমান খানের সিনেমা ফ্লপ খেতে পারে, এই জন্য তাড়াতাড়ি করে রাশ্মিকা মান্ডালাকে নিয়ে এসেছে। আমার ব্রেনে এটাই মনে হয়েছে। সালমান খানের ফ্যান হিসেবে আমার কাছে মনে হয়েছে এই সিনেমার টিজার দেখে আমি মোটেও সন্তুষ্ট নয়। 2025 সালে এমন টিজার আমি মানতে পারছি না। হয়তো বা পরবর্তী টিজারে অন্য কোনো গল্প লুকিয়ে রাখতে পারে, যে এই গল্প আসলে এখন ফ্লাশ করতে চাইনি, হয়তো বা তখন ভালো লাগতে পারে। কিন্তু এই টিজারে আমি মোটেও সন্তুষ্ট না। 450 কোটি রুপির টিজার এটা হতেই পারে না। তো ফ্রেন্ডস, আমার কাছে সিকান্দার সিনেমার অফিসিয়াল টিজার সম্বন্ধে এটুকুই মতামত ছিল। আমি যতটুকু পেরেছি আমি বলেছি। আপনারা জানাবেন যে আপনাদের কাছে আসলে আমার কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন ছিল, সেই মতামতটি। ফ্রেন্ডস, এখানে বিদায় জানাই। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করেননি, তারা সাবস্ক্রাইব করুন, ফলো করুন, পাশেই থাকুন।